একটা ট্রাবল শুটের জন্য একটা ইউপিএস আনছি। ইউপিএসটার সমস্যা হলো আমরা নতুন ব্যাটারি লাগাইছি, কিন্তু ইউপিএসটা ব্যাকআপ দিচ্ছে না, কারণ যাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট অফ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা ট্রাবল শুটিং করার জন্য আমাদের হার্ডওয়্যার টেবিল আনছি। এখন আমরা খুলে দেখবো আসলে কোথায় সমস্যা, ব্যাটারি না ইউপিএস এর সার্কিটে। তো আমরা এখন খুলি। নাটগুলো আছে এই পাশে এবং এই পাশে 4টা নাট আছে। প্রথমে 4টা নাট আমরা খুলে নেব। নাটগুলো এখন আমরা ব্যাটারিটা খুলবো। ফার্স্টে খুলবো, এবার স্ক্রুড্রাইভার দিয়ে আমরা ব্যাটারিটা আইডেন্টিফাই করবো ব্যাটারিটা ভালো কিনা। আমরা দুইটা প্লাসে মাইনাসে আমরা যদি একটা স্ক্রুড্রাইভার কিছুটা শর্ট করি তাহলে স্পার্কিং করবে। তার মানে আমার ব্যাটারি ভালো আছে। এখন আমি একটা অ্যাবোমিটার দিয়ে ডিসি ভোল্টেজটা মাপবো। এটা হলো আমার এক্সিস্টিং ইউপিএস ব্যাটারি এবং এটা নতুন ব্যাটারি। যেহেতু আমি প্রথম স্ক্রুড্রাইভার টেস্ট করছি স্পার্কিং করে, মানে ব্যাটারি ভালো আছে, কতটুকু ভালো আছে ফাইনালি আইডেন্টিফাই করার জন্য আমি করব। আর ডিসি মাপার জন্য আপনার সিলেকশন বাটন ক্লিক করবে ভোল্টেজ নিয়ে। এখন একদম এসি কারেন্ট, আর যখন আবার দেবো ডাইরেক্ট লাইন, তার মানে ডিসি কারেন্ট, মানে ডিসি ভোল্টেজ। আবার যদি আমি এভাবে ধরি তাও 12, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আমার এক্সিস্টিং ইউপিএস ব্যাটারিতে যাব। কত আছে? 11 একটু কম আছে। তো আমি এখন নতুন ব্যাটারি লাগাবো, লাগায় দেখবো আমার ইউপিএস এর কতটুকু ব্যাকআপ দিচ্ছে। খুলে নিলাম, লাগাই দিলাম। কেবলটা লালের সাথে লাগাই দিব এবং এখন আমি এটাই করব। এবং আমার যে মনিটরটা আছে, মনিটর কেবলটা ইউপিএস এর পিছনে দেব, দিয়া আমি এটা সুইচটা অন দেবো। দিয়ে কি অবস্থা আছে তার রেজাল্ট পাওয়ার অন হয়েছে। এখন আমার মনিটর অন কিনে দেখবো। এই যে মনিটর অন হয়েছে, কতটুকু তাকে আমি দেখবো। বাজে জ্বলে রয়েছে। এখন আমি এটাকে আধা ঘন্টা চার্জ দেবো। আবার আধা ঘন্টা চার্জ দিয়ে আইডেন্টিফাই করুন ব্যাকআপটা কতটুকু দিচ্ছে, ঠিক আছে। তারপর আমি ফাইনাল স্টেজে যাব। এই যে সিপিইউ থেকে ডাইরেক্ট কেবলটা আমাদের ডাইরেক্ট কেবলটা ইউপিএস ব্যাটারি। এখন ইউপিএসটা অন করবো। অন হয়েছে। এখন আমরা কম্পিউটারটা অন করব, দিয়ে দেখবো আমরা ব্যাকআপ চলে কিনা। এই যে কুলিং ফ্যান চলতেছে। ইউপিএস ব্যাকআপ দিচ্ছে। আমাদের কাজ সাকসেসফুলি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। খারাপ লাগলেও জানাবেন কমেন্টস করে।